গাইস, কি অবস্থা সবার? আজকে আমি জামুরা ফিল্ডে আছি আর আজকে আমি মোবাইল দিয়ে 10টা সিনেমাটিক শট নিব এবং নামগুলো বলে দিব যাতে তোমাদের শটগুলো নিতে খুব ইজি হয়। তো চলো শুরু করি। এখন হচ্ছে যে আমি একটা স্ট্যাটিক শট নেব। স্ট্যাটিক শট বলতে আমার ক্যামেরা কোনো মুভমেন্ট করবে না, যা মুভমেন্ট করবে সাবজেক্ট। আমার ক্যামেরা এক জায়গায় স্থির হয়ে থাকবে। তো সিনেমাটিক ক্ষেত্রে স্ট্যাটিক শটেরও প্রয়োজন আছে, তবে টেকনিক জানা থাকলে সব শটেই সিনেমাটিক হয়। তো চলুন স্ট্যাটিক শটটা কাজে লাগানো যাক। চলুন আমরা এখন থেকে একটা এক্সট্রিম লো অ্যাঙ্গেল শট নিই। এক্সট্রিম লো অ্যাঙ্গেল শট বলতে বোঝায় আপনার মোবাইলটা একবার মাটির সাথে লাগা থাকবে, সাবজেক্ট আপনার ক্যামেরার সামনে দিয়ে হেঁটে যাবে, সাবজেক্টটাকে একটু উঁচু মনে হবে। হ্যাঁ, চলুন শটটা নিই। আপনি যদি প্রফেশনাল সিনেমাটিক ভিডিও বানাতে চান ভাই, প্রত্যেক দিন প্র্যাকটিস করুন। আর অবশ্যই গ্রিড লাইনের কথা প্রত্যেকটা ভিডিওতে আমি বলি। গ্রিড লাইন অবশ্যই চালু রাখবেন এবং গ্রিড লাইন ছাড়া কোনো প্রকারে শ্যুট করবেন না। গ্রিড লাইন অন করা থাকলে আপনার সাবজেক্টে রিভিল করতে সুবিধা হয় বেশি। হ্যাঁ, গ্রিড লাইন অবশ্যই আপনি চালু রাখবেন। ওকে, সো এখন আর একটা শট নেব, এটা হচ্ছে ট্র্যাকিং শট। কিন্তু আফসোস আমার সাথে কেউ নাই, কোনো মডেল নাই। আমি যারে পারি যখন তখন নিতে পারি ট্র্যাকিং শটটা, ঠিক আছে? সো ট্র্যাকিং শটটা নেওয়া যাক। ওকে ভাই, আজকে যে শটগুলো দেখলেন সবগুলো একসাথে শেখার দরকার নাই বা প্র্যাকটিস করার দরকার নাই। ডেলি একটা করে শিখুন, ভুল করুন শিখুন, ভুল করুন শিখুন, ভুল থেকে শিক্ষা। সো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আমি একটা রিভিল শট নিব। রিভিল শটটা নেওয়ার মানে হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো এই জায়গাটা মোবাইলের মাধ্যমে, ঠিক আছে? তো আপনারা যে কোনো একটা সাবজেক্টকে পাবলিকের সামনে যখন আপনি পেশ করবেন সেটাকে হচ্ছে রিভিল শট বলে। সেটা যে কোনো কিছু হইতে পারে। তো আমি এখন একটা লো অ্যাঙ্গেল শট নিব। লো অ্যাঙ্গেল শট বলতে ক্যামেরাটাকে আমি সাবজেক্টের একটু নিচের দিকে রাখবো, সাবজেক্ট আমার ক্যামেরা থেকে একটু উপরের দিকে থাকবে। আর এই লো অ্যাঙ্গেল শটটার ক্ষেত্রে আমি এই ফুলটাকে ইউজ করব। যেহেতু ভাই আমি একলা মানুষ, আমি যেরকম সুবিধা হচ্ছে ওরকম দেখাচ্ছি, ঠিক আছে? এখন হচ্ছে হাই অ্যাঙ্গেল শটের পালা। হাই অ্যাঙ্গেল শটের জন্য আমি একটা সাবজেক্টটাকে খুঁজে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। হাই অ্যাঙ্গেল বলতে আমার ক্যামেরার নিচে সাবজেক্ট থাকবে। আমি যে পজিশনে থাকবো ওই পজিশনের নিচে হচ্ছে সাবজেক্টটা থাকবে। সো গাইজ, এখন আমি একটা টিল শট নেব। টিল শটটা কেন নেব আপনাকে আমি দেখাই। দেখছেন, দেখতে খুবই ভালো লাগতেছে, একটা সিনেমাটিক ফিল আসতেছে, তাই না? তো এটা যেহেতু আমার এই মাঠের চেয়ে অনেকটা উঁচু, তাই আমি এটাকে টিল শট হিসাবে আপনাদের সামনে তুলে ধরবো। টিল শট মানে এই ক্যামেরা যেটা আছে না, এটা এরকমভাবে একটু বাঁকা হবে। আমি বাঁকা করতে পারবো, নিচের দিকেও আনতে পারবো। তো চলুন টিল শটটা দেখে নেই। আর হ্যাঁ, টিল শটটা কিন্তু আসলে এরকম উঁচু বিল্ডিং অথবা কোনো সাবজেক্টে দেখানোর ক্ষেত্রেই কিন্তু ইউজ করা হয়। তো চলুন শটটা দেখা যাক। এই শটের নাম হচ্ছে পুশ ইন শট। তোমরা ফুলটাকে দেখতে পাচ্ছ, আমি ফুলের দিকে ক্যামেরাটা এরকম করে নিব, তারপর আবার উল্টো দিকে করবো। উল্টো দিকেরটা হচ্ছে পুল আউট, সামনেরটা হচ্ছে পুশ ইন। চলো শুরু করি। সো এখান যে শটটা নিয়ে বসে, এটার নাম হচ্ছে পুল আউট। আমরা যেরকম পুশ ইন করেছিলাম ঠিক সেম পুল আউট করবো, তাও আবার এটার উপরে। তো চলো
শুরু করি।